আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি ব্যান্ডেলের কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখাবো। সবার প্রথমে বলি যে তোমরা ব্যান্ডেল কি করে আসবে। তোমরা ব্যান্ডেল শিয়ালদা হয়ে আসতে পারো এবং হাওড়া হয়ে আসতে পারো। অনেকেই জানে না যে ডিরেক্ট ট্রেন আছে শিয়ালদা থেকে ব্যান্ডেল আসার জন্য। ট্রেনের নাম এবং টাইমিং আমি দিয়ে দিলাম, তোমরা আবার দেখে নিও। এবং হাওড়া থেকে কোন কোন ট্রেন আসে ব্যান্ডেলে তার টাইমিং এবং ট্রেনের নাম আমি দিয়ে দিলাম, তোমরা আবার চেক করে নিও। তোমরা ব্যান্ডেলে নামার পর দেখবে অটো স্ট্যান্ড রয়েছে, সেখান থেকে তোমরা অটো ভাড়া করো, ব্যান্ডেল চার্জ আসতে পারো এবং রিজার্ভ করেও আসতে পারো। পার হেড 20 টাকা করে পড়বে মাথা পিছু। চলো এবার ভিডিওটা শুরু করা যাক। হ্যালো বন্ধু, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত আর একটা নতুন ব্লগে। তো আমি এখনো রেডি হইনি, চলো ফটাফট রেডি হয়ে বেরোই। আর তোমরা তো জেনেই গেছো আমরা আজ কোথায় যাচ্ছি, তো বেশি লেট করবো না, চলো ফটাফট রেডি হয়ে বেরোই। দেন ঈশা আর বিশ্বরূপ ওখানে ওয়েট করছে, ওদেরকে পিক আপ করি, দেন তোমাদের সাথে রাস্তায় বেরিয়ে দেখা হচ্ছে। তো এখন আমরা চলে এসেছি, আর এই যে আমাদের ঈশা চলে এসছে। তো চলো এখন বেরোনো যাক, আর ওখানে বিশ্বরূপ ওয়েট করছে। আর এখানে আমরা ম্যাপ লাগিয়ে নিয়েছি ফোনে। তো চলো এবার রাস্তায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন আমরা ক্রস করছি হুগলি রিভারের ওপর থেকে, যেটা আমি এতদিন মোটো ব্লগিং সেট আপে দেখেছি বাকি ইউটিউবারদের ব্লগ ভিডিওতে। আজকে আমি ফার্স্ট টাইম নিজে বাইক চালিয়ে হুগলি রিভার ক্রস করছি। জাস্ট এটা আলাদাই এক্সাইটমেন্ট হচ্ছে। আর চারিপাশটা জাস্ট সেরা লাগছে, কত সুন্দর লাগছে ওপর থেকে হুগলি রিভারটাকে দেখতে, জাস্ট অপূর্ব। তো আমরা এখন প্রায় চলে এসেছি ব্যান্ডেল চার্চের কাছে। এই টার্নিংটা ঘুরলেই আমরা ব্যান্ডেল চার্চের এখানে চলে আসবো। আর এখানে জাস্ট একটুখানি জন্য ব্রেক নিতে দাঁড়িয়েছি। এই যে আমাদের প্রো রাইডার উইদাউট লাইসেন্সে চলে এসেছে হুগলি, উইদাউট লাইসেন্সে হুগলি চলে এসেছে। গার্ডস আউইটা জোস, আউইটা জোস, ফুল একদম ফুল। হাই হাই নেই পুরা ফুল। তো চলো এখন আর একটুখানি বাকি আছে, আর গুগল ম্যাপ অনুসারে আর 11 কিলোমিটার মতো বাকি। চলো ব্যান্ডেল চার্চে যাই, গিয়ে ওখানে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন হেলমেট মাউন্টটা সেট করা হচ্ছে। এরপরে তোমরা যে ফুটেজটা দেখবে এটাই মোটো ব্লগিং সেট আপে ফার্স্ট টাইম করছি। মোটো ব্লগিং সেট আপ কেমন হবে জানি না, ভালো হলে তোমরা একটু সাপোর্ট করো, লাইক করো। চলো এটা এখন আপাতত এখানে লাগানো হচ্ছে। আমার হেলমেটে চেষ্টা করা হয়েছিল, যেহেতু চিন প্যাড রয়েছে বলে লাগানো যায়নি, তাই জন্য ওর হেলমেটে এখন লাগানো হচ্ছে, এখানে ফিটিং হচ্ছে। আর আমরা এখন ঠিক রয়েছি এরকম জায়গা, আর আমাদের বাইক পার্ক করা হয়েছে ওই জায়গায়। আর আমার বাইকের সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে 8000 আর 6000 আরপিএম এর পর গিয়ে আর বাইকের ওপরে আরপিএম উঠছে না, মানে 80 স্পিড 80-85 এর উপরে গিয়ে আর উঠছে না। এটা শোরুমে দেখাতে হবে কেন হচ্ছে। আমি চেষ্টা করলাম এখন আরপিএম বাড়ানোর, আরপিএম 10,000-ই রয়েছে, কিন্তু স্পিড উঠছে না, 85 পর্যন্ত লাস্ট হয়ে যাচ্ছে। তো সেটা জানি না কেন হচ্ছে, এটা দেখাতে হবে শোরুমে। তো চলো আপাতত সিনটা কিছু এরকম। আর এইখানে ব্রিজ তৈরি হচ্ছে, এই যে ব্রিজটা তৈরি করছে এলএনটি কোম্পানি, লার্বো অ্যান্ড টার্বো। আর ওর ইঞ্জিনিয়ারিং হচ্ছে ওর বাবা ইঞ্জিনিয়ার এলএনটির। আমার বাবা ইঞ্জিনিয়ারিং এখানে না, আমার বাবা অ্যাকচুয়ালি লাইসেন্স ডুবুরিতে জব করে, ইজ এন ইঞ্জিনিয়ার, বাট উনি গুজরাটে চাকরি করেন, ওখানে থাকেন। তো ওখানকার প্রজেক্ট বাট হ্যাঁ লিঙ্কটা আছে, যেহেতু একই কোম্পানি। এটাই হচ্ছে কথা বলতে চাইছে, এটাই ও বোঝাতে ভুল করে ফেলেছে। চলো এই যে এখানে হেলমেট মাউন্ট তৈরি হয়ে গেছে, চলো মোটর ব্লগিং এ দেখা হচ্ছে। তো আমরা এখন যাচ্ছি, আর জাস্ট একটুখানি বাকি আছে, 15 মিনিট দেখাচ্ছে গুগল ম্যাপে। আর আমরা কল্যাণী এক্সপ্রেস ছেড়ে এরকম একটা রাস্তায় ঢুকে গেছি ভেতর দিয়ে। গুগল মাতাজি আমাদেরকে শর্টকাট দিয়ে নিয়ে যাচ্ছে। চলো গাইস, আমরা চলে এসেছি ফাইনালি ব্যান্ডেল চার্চে। তো এখানে আমরা জাস্ট পার্কিং লটে এসেছিলাম পার্ক করার জন্য। তো পার্ক হয়ে গেছে ওদের। এই যে বাইকগুলো দেখতে পাচ্ছ, সব থেকে প্রো রাইডার একদম। আর এটা হচ্ছে, এই রাইডারটা হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং রাইডার, কারণ লোকে বারাসাত থেকে সেক্টর 5 যেতে ভয় পায়, আর এই রাইডার উইদাউট লাইসেন্স
কলকাতা জায়গা থেকে অন্য একটা ডিস্ট্রিক্ট হুগলি ডিস্ট্রিক্টে চলে এসছে। তো জাস্ট ভাবো যে কি হতে পারে, মানে সিরিয়াসলি পার্কিং এর চলে এসছে একদম 20 টাকা করে। চলো, এখানে কোনো ঘন্টার ব্যাপার নেই, এখানে আনলিমিটেড 20 টাকা করে দিতে পারো। এই যে স্লিপটা, এই যে এখানে 20 টাকা আনলিমিটেড। এই যে দেখতে যখন বাইক পার্ক করা আছে, আমাদের দুটো বাইক এখানে পার্ক করা। আর প্রচন্ড গরম লাগছে, এখন গরমটা বেড়ে গেছে। এতক্ষণ বাইক চালাচ্ছিলাম, ঠান্ডা লাগছিল, হাওয়া লাগছিল বেশ। চলো এখন ভেতরে যাওয়া যাক। আমরা এখন যাবো, চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেই 200 কোনটা এই আর 100 কোনটা? 100 ওখানে দাও তো। আরে এটা নাম না 20 টাকা কম দাও, নাও দিনি। এটা কত দেবা? কত দেবে? 230 টাকা বলছে, এত দামি কি করবো? ওটাই নেই, 100 টাকাটাই নেই। নাও আর এই একদম বড়টা কত করে লম্বাটা? বড়টা 360 টাকা। বাবা বিশাল বড় লম্বা। কত যার যার মাপে দিতে হয় তো। আচ্ছা, তুই তো কোনো মানত করিস নি, যদি করিস তখন দিবি। মানে এটা কিরকম ভাবে দিত? মানত যার যার মানত থাকবে, যার মানত থাকবে তারাই। সেরকম আমার যখন মানত ছিল আমার হাইটের দেবো, তখন সেই সময় আমি আমার হাইটের দিয়ে গেছিলাম 5.3, তখন আমি বাচ্চা আর একটা প্যাকেট দিয়ে দাও, সব দিয়ে জ্বালাবে। এটা কত? এটা ধর 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 এটা কত বললে? 100 টাকা। এটা হচ্ছে 110 টাকা করে। ঠিক আছে, আর একটা প্যাকেট দিয়ে দেবো, মোমের প্যাকেট। না না মনে হয় 25 কিলোমিটার রাস্তা, 25 কিলোমিটার। মোমবাতি সব কেনা কমপ্লিট। এই যে ম্যাডামের মাথায় একটা এ রয়েছে, আর ওই যে এই কিনেছে নজর কাঠি। তো চলো এখন ভেতরে ঢোকা যাক। নজর দিচ্ছে। আমি আর এখানে কনস্ট্রাকশন হচ্ছে, দেখতে পাচ্ছ। চলো আমরা এখন ঢুকে গেছি ভেতরে, আর দেখতে পাচ্ছি এখানে কাজ হচ্ছে। সামনে যেহেতু 25 ডিসেম্বর আছে, ওই জন্য সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। আর এখানে যীশু খ্রিস্টর এরকম একটা বানানো আছে, দেখো। ঢুকেই তোমরা এরকম কিছু স্ট্যাচু দেখতে পারবে। এই এখানে আমি প্রথমবার এলাম এখানে। ঈশা এর আগেও একবার এসেছিল এখানে, তো এই সম্বন্ধে ডিটেলস তোমাদেরকে বলবে। করে যাওয়া পরে একটা, দুটো, তিনটে, চারটে, একটা হুডি, জামা, উলিকর, ওই একটা জামা, ভেতরে একটা জামা, একটা জামা। ওকে বলেছে যে ঠান্ডা পরে জামা পরে আসতে। ও বাড়ি যত জামা ছিল সব পরে চলে এসেছে। ওকে দেখে আমার ঠান্ডা লাগছে। আর এখানে এখন এই যে বাড়ি থেকে সেজে গুজে আসেনি, এখানে সাজছে, চুলমুল আসতে হচ্ছে, সব মেকআপ ফেকআপ হলে তারপরে আমরা ঢুকবো হচ্ছে চার্চে। আর আমরা ঠিক এখন এরকম একটা জায়গায় বসে আছি, এরকম একটা জায়গায় বসে আছি আমরা। তো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন বাজে হচ্ছে 8টার সময় বেরিয়েছিলাম, এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:30। আমাদের এতক্ষণ লাগলো। আর এই যে দেখতে পাচ্ছ এখানে সামনে কিন্তু কেউ নেই। কেউ নিলে বলো, ফ্রি আছে স্লট ফ্রি আছে, দিবি তো কেউ পেলে না। আমাদের কেউ যদি ওর সাথে প্রেম করতে চাও, আমাদের এই বন্ধুটি কিন্তু এগুলো ডিলিট করবে, এগুলো এইসব আর কি মারছে, মজাক চলছে। তো আমাদের প্রায় এতক্ষণ লাগলো জার্নি করে আসছে। আর রাস্তা হচ্ছে পুরো মাখন রাস্তা, কল্যাণী এক্সপ্রেস ফাঁকা একদম, 80-85 স্পিড একদম মেনটেন করে, পুরো একদম 80-85 স্পিড মেনটেন করে চলে এসেছি 2 ঘন্টার মধ্যে। আর এ টেনেছে 110, জোশ, বিশাল জোশ। আমরা এখন যাচ্ছি হচ্ছে এই ক্যান্ডেলটা জ্বালাতে, এটা আমাদের মানবদের ক্যান্ডেল। আর এই ফ্লাওয়ারটা আমরা মানত করেছিলাম, সেটাই এই মিরাকেল স্ট্যাচুটা নিয়ে একটা হিস্ট্রি আছে বড় সড়ো, সেটা আমরা আগে জ্বালিয়ে আসি, তারপরে বলছি তোমাদেরকে সেটা কি হিস্ট্রি আছে। এটা মানে প্রত্যেক টাইমের এটা চার্চ, তো সেটা নিয়েই গল্পটা এসে বলছে, আগে করে আসি কাজটা তারপরে বলছি। চলো এই যে এটা হচ্ছে এন্ট্রেন্স, আর সবাই ওখান থেকে ঢুকছে।
এই জায়গাতে মোমবাতিটা জ্বালানো হবে, ভেতরে গিয়ে আমরা এই ফ্লাওয়ারটা দেবো। চলো ভেতরে যাই। আর ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ না। তো আমরা এখন চলে গেছি 4 তলার উপরে। তো এই চার্চে উঠতে গেলে তোমাদেরকে এখন সিঁড়ি ভেঙে ভেঙে 4 তলা উঠতে হবে। ওই যে আমাদের হুগলি নদীর ব্রিজ, আর সামনে এই যে হুগলি নদীর তীর। আর উপর থেকে সিনটা কি এরকম। আমার দিকে দেখো ক্যামেরাতে। তোমরা যদি এখানে আসো, তোমাদেরকে আমি বলবো যে তোমরা পারলে একটা লেটার লিখে নিয়ে এসো জিসাসের জন্য, তাহলে তোমাদের যেটা মনের ইচ্ছে, যেটা ড্রিম আছে তোমাদের ফুলফিল হয়ে যায়। শুনেছি এখানে খুব জাগ্রত জিনিসটা। এই হিস্ট্রিটা আমরা পরে তোমাদেরকে বসে বলবো, সেটা শুনো। এটা অনেক বড় একটা হিস্ট্রি, সেটা না শুনলে তোমরা বুঝতে পারবে না লেটারটা কেন দেওয়া হয়, কি করতে দেওয়া হয় বা কিসের জন্য দেওয়া হয়। সেটা পুরো হিস্ট্রিটা শুনলে তবে বুঝতে পারবে। তো আমরা এখন প্রেয়ার করতে যাচ্ছি, প্রেয়ারটা করে আমরা এখন যাচ্ছি নিচে প্রেয়ার রুমে প্রেয়ার করতে। আর এই যে দেখতে পাচ্ছি নিচে যে প্রেয়ার রুম, চলো যাই ওখানে। তো এইটা হচ্ছে চার্চের সামনে এত বড় একটা গার্ডেন রয়েছে। এখানে জিসাস ক্রাইস্টের বিভিন্ন ধরনের স্ট্যাচু রাখা আছে এরকম। আমরা এখন ওই দিক পিছন দিকে যাচ্ছি খাবার খেতে, ছোট্ট মতো পিকনিক করতে। তোমরা চাইলে সাথে করে খাবার এখানে নিয়ে আসতে পারো, তোমরা ছোট্ট করে একটা পিকনিক করতে পারো। হ্যাঁ, এবার তোমাদেরকে অ্যাকচুয়াল গল্পটা বলবো মিরাকল স্ট্যাচু নিয়ে। মিরাকল স্ট্যাচুটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে যখন প্রথম কথা হচ্ছে এখানে এটা হচ্ছে পর্তুগিজরা ফাউন্ড করেছিল এই স্ট্যাচুটা। তো এটার হিস্ট্রিটা অনেক বড়। যারা হিস্ট্রি পড়েছো হয়তো আইসিএসসিতে পড়েছো বা আইএসসিতে পড়েছো হয়তো এটার ব্যাপারে, যথাযথ এটাই সম্ভব। তো আমি যেটা জানি সেটা হলো যে যখন এখান থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই চার্চটা না, আগে যে চার্চটা ছিল সেই চার্চটা পুড়ে গেছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফ থেকে কি করেছিল, চার্চটাকে আগুন লাগিয়ে দিয়েছিল। তো লাগিয়ে দেওয়ার পর ওরা যখন দেশ ছাড়ছিল তখন ওরা ওই মিরাকল স্ট্যাচুটাকে নদীর মধ্যে, হুগলি নদীর মধ্যে পুঁতে রেখে দিয়েছিল। তো সেটা ওখানকার যে রাজা ছিল ওই সময়, পর্তুগিজের যে রাজা ছিল, সেই রাজাকে আদেশ হয় যে মিরাকল স্ট্যাচু স্বপ্ন দেখে এরকম কিছু, যে আমি এখানে থাকতে পারছি না, আমাকে তোলো, আমাকে নিয়ে স্থাপিত করো। তারপরে এটা স্টার্ট করা হয়। আর ওখানে মিরাকল স্ট্যাচুটা তো রয়েছে, কিন্তু মিরাকল স্ট্যাচু তো দেখা যাবে না কারণ ক্যামেরা ইজ নট অ্যালাউড। ঠিক আছে, ভেতরে ক্যামেরা অ্যালাউড না, ওই জন্য তোমাদেরকে আমি দেখাতে পারলাম না মিরাকল স্ট্যাচুটা। বাট ভেতরে ইজ ইন্টারনাল পিস আলাদা লেভেলে। তোমরা ভেতরে আসলে বুঝতে পারবে যে কতটা পিস ভেতরে। ভেতরে না গেলে জাস্ট ফিল করতে পারবে না তোমরা। আর একবার ভেতরে গেলে তোমাদের ইচ্ছা করবে না যে তোমরা এখান থেকে বেরিয়ে আসো, এতটা শান্তি পুরো। তোমাদেরকে ভেতরে গেলে কাম একদম কুল করে দেবে। আর আমরা এতটা লাকি যে আমরা এখানে এসেছি আর আমরা প্রেয়ার করতে পেরেছি, আমরা ফাদারকে দেখতে পেয়েছি। আমাদের কলকাতায় একটা চার্চ রয়েছে সেন্ট পল চার্চ, ওখানে আমরা গেছিলাম। তো ওখানে এটা মনে হয় বেশি বেটার, যেহেতু এটা একটা পর্তুগিজ ফাউন্ডার ছিল। এটা মানে জেনুইনলি একদম যে জিসাস ক্রাইস্টের করা হয়, প্রেয়ার করা হয় সেটা। ওগুলো কি ফাউন্ডার ইন্ডিয়ান হবে, কিন্তু এটা ফাউন্ডার ইন্ডিয়ান না। ইনি যে এখানকার যে শাসক ছিলেন সে পর্তুগিজ ছিলেন, তখনই সেটাকে ফাউন্ড করেছিলেন, করে এখানে স্থাপিত করেছিলেন। তা আমার লাইফে ফার্স্ট টাইম দেখা ফাদারকে, আগে কোনোদিন দেখিনি। যা দেখার ওই ফিল্মে দেখেছি, দেখেছি মাদারকে দেখেছি। কিন্তু আমি আগে একটা খ্রিস্টান স্কুলে পড়তাম, সেন্ট জোসেফ স্কুলে। তো ওখানে মাদার ছিল, ফাদার দেখিনি। সত্যি দেখে অ্যাকচুয়ালি
ফাদারটা সচরাচর কোনো স্কুলে থাকে না, সেম অক্সিলিয়াম কনভেন্টে যারা পড়ে, যেমন আমি পড়তাম 11-12 অক্সিলিয়াম কনভেন্টে। আমাদের স্কুলে মাদার ছিল, মানে মাদার ছিল আর সিস্টার ছিল, কিন্তু ফাদার ছিল না। ফাদার অ্যাকচুয়ালি যে ক্যাথোড, বড় বড় ক্যাথোড চার্চগুলো হয় সেখানেই ফাদাররা মেনলি থাকে। আর অ্যাকচুয়ালি দে প্লে আ ভেরি ক্রুশিয়াল রোল ইন চার্চ। তো তাই জন্যে চার্চে আসলে ফাদার দেখা যায়, কিন্তু খুব সার্টেন প্লেসে, সব জায়গায় দেখা যায় না, যেহেতু ওনারা অনেক কি বলবো স্পিরিচুয়ালিজমে বিলিভ করে। তো ওনারা তো মানে কি বলবো বাদ বাকি এই জায়গায় ঘুরে বেড়ায় না। এ তো আর আমাদের বাঙালিদের ব্রাহ্মণ না যে যেখানে পাবে সেখানে চলে যাবে। তো এই জন্য এই হলো চার্চের হিস্ট্রি। আর আমাদের লোকেশনটা এখন তো কিরকম, আমরা গার্ডেনে রয়েছি। তো আমরা বসে গেছি এখানে খাবার খেতে। অলরেডি শুরু করে দিয়েছে খাবার। পাওয়াটা নিয়ে এসছে। আর এখানে কি আছে, এটা কি আলু ফুলকপি ভাজা, পেঁয়াজ কলি। আর এখানে আমাদের ছোট্ট কেক সেলিব্রেশন আছে, অ্যাকচুয়ালি এটা স্বরূপের প্রি বার্থডে সেলিব্রেশন। আমরা এখানে এসেছি, প্লাস স্বরূপের এই মাসে বার্থডে আছে 16 ডিসেম্বর। তো দ্যাটস ওয়াই কেকটা দেখতে পাচ্ছ। সরি গাইস, একদম চটকে ফুটকে গেছে। বাইকে এসি, ব্যাগে ছিল, তো কেকটার অবস্থাটা কি এরকম, অবস্থা খারাপ হয়ে গেছে, মানে চোখে এটা চলে, মজার মতো তো চলে। ঠিক আছে চলো। হ্যাপি বার্থডে স্বরূপ, হ্যাপি বার্থডে, প্রি বার্থডে সেলিব্রেশন, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। এই যে চাউমিন, পরোটা, এখানে পাস্তা রয়েছে ব্যাগে, এখানে কেক, এত কিছু খেয়ে তারপর আমরা যাবো হচ্ছে আমার একটা ফ্রেন্ডের বাড়ি, যে আমাদের সাথে কলেজে পড়ে, নম্রতা। ওর বাড়ি হচ্ছে শ্রীরামপুরে। ওর বাড়িতে আজকে দুপুরে খাওয়ার নিমন্ত্রণ করেছে। এটা খেয়ে, এতগুলো খেয়ে যে কি করে বাড়িতে খেতে যাবো কে জানি। আর তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ইমামবাড়ার দিকে। এখান থেকে ইমামবাড়ার ডিস্টেন্স গুগল ম্যাপে বললো 4 মিনিট লাগবে, 10-15 মিনিট মতো লাগবে। তো চলো আমরা এখন যাবো ইমামবাড়ার দিকে, বাইকটা নিই, ওখানে গিয়ে দেখা হচ্ছে। এটাই হলো সেই বিখ্যাত সূর্য ঘড়ি, যে সূর্যের আলোর ছায়া পড়ে এই ঘড়ির সময় নির্ধারণ করা হয়। এই ঘড়ি চলার জন্য কোনো ব্যাটারি বা অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না। এই লম্বা জিনিসটার ছায়া যেদিকে পড়বে সেটা অনুযায়ী এর সময় নির্ধারণ করা হয়। তো আমরা এখন চলে এসেছি হুগলি নদীর তীরে। আর এখানে যে নৌকাটা রাখা আছে, তোমরা চাইলে এই নৌকা করে হুগলি নদীটা ঘুরে দেখতে পারো। আর এখান থেকে ব্যান্ডেল চার্চও যেতে পারো। সেই ক্ষেত্রে পার হেড মাথা পিছু তোমাদের পড়বে 600 থেকে 700 টাকা। তোমরা শেয়ারে করতে চাইলে এটা 60 টাকা করে পড়বে। আমরা এখন উঠছি ইমামবাড়া ক্লক টাওয়ারে। জেন্টস আলাদা দেখতে পাচ্ছ, জেন্টস এদিকে আর লেডিস ওইদিকে। এটা হচ্ছে জেন্টস, এই যে তো ঈশা লেডিস থেকে উঠছে, আমরা জেন্টস থেকে উঠছি এখন। আর এখানে 52টা সিঁড়ি পেয়ে আমাদের উপরে উঠতে হবে, তো ফেটে যাবে। এরকম পুরো ঘুরে ঘুরে আমাদেরকে, মানে এরকম ঘুরে ঘুরে আমাদেরকে একদম টপ ফ্লোরে যেতে হবে। ওরে বাপরে, দাঁড়া দাঁড়া, সাংঘাতিক বাবাতে করছে। 52খানা সিঁড়ি, মানে তাও আবার এরকম ঢাল সিঁড়ি, সমান হলে মানা যেত। এই টাওয়ারে একটি বড় ঘড়ি লাগানো আছে। এই ঘড়িটা মীর কেরামত আলী 11,021 টাকা দিয়ে কিনেছিলেন। সপ্তাহে অন্তত একদিন এই ঘড়িটাকে দম দিতে হয়, আর দম দিতে কমপক্ষে 2টি লোকের প্রয়োজন হয়।
যে চাবিটা দিয়ে এই ঘড়িটিকে দম দেওয়া হয় তার ওজন কমপক্ষে 20 কিলোগ্রাম। একটা সেরা জিনিস পেয়েছি, তোমাদেরকে আমি দেখাচ্ছি, যা তোমরা দেখো। বিশ্বর তোর নাম কি করছে এখানে? ফটো বলিয়ে আমি তো কোনোদিন আসিনি। এই যে বিশ্বরূপ লাভ আর আরটা কি आधार कार्ड तो दिए हम हार्दिक के नहीं कुछ तो गड़बड़ है यार। हम वही आते थे कोई 8:30 9 बजे। এখানে দেখতে পাচ্ছ সবাই তার লাভিং পার্সনের নাম এভাবে লিখে গেছে। ठीक है চারিদিকে শুধু লেখা। और मेरा कोई लविंग पर्सन नहीं है, बहुत दूर के है यार। ठीक है আর ঠিক ভিউটা এখান থেকে এরকম, সামনে হুগলি নদী। वो ऑफर लेटर है भैया, वैसे ऐसे नॉर्मल कोई আমরা ঠিক ऑफिस का हम लोग का वर्चुअल आईडी कार्ड है বিল্ডিং এর উপর, जो हम लोग का ऑफर लेटर बिल्डिंग समान, এটা একটা ক্লক টাওয়ার। ठीक है ক্লক টাওয়ার 5 তলা বিল্ডিং সমান, মানে আমরা হেঁটে 5 তলা বিল্ডিং ठीक है लेकर आएंगे আর এখানে সিঁড়িগুলো একটা সুন্দর হাওয়া দিচ্ছে। ठीक আর है সিঁড়িগুলো এতটাই উঁচু, এতটাই ধাপ উঁচু ফেটে গেছে পুরো। তো চলো হ্যালো। সিঁড়িটা দেখাই, নামার সময় তোমাদের সিঁড়িটা দেখাই, চলো দেখতে পাবো। এখানে সব নাম খোদাই করা আছে, প্রেমিক প্রেমিকার নাম। তোমরাও চাইলে এখানে তোমাদের নাম লিখে যেতে পারো, খোদাই করে যেতে পারো। ইন ফিউচার কখনো এলে তোমরা দেখতে পাবে ইমামবাড়ার মতন এত হিস্টোরিক্যাল প্লেসে তোমাদের নাম লেখা আছে। চলো তোমাদেরকে আমি আমার সিঁড়িটা দেখাই, আর কটা সিঁড়ি আমরা গুনতে গুনতে নামি। চলো 2 3 4 5 6 7 8 9 10 11 12। এখানে ওরা বললো যে 56টা সিঁড়ি, কিন্তু এখানে 160টা সিঁড়ি। 56 ডবল 160টা সিঁড়ি। ভাই 160টা সিঁড়ি উঠে আমরা উপরে গেলাম, ক্লকটা নামলাম। আমরা তো নেমে গেছি, এখন জানি না ঈশা কতদূর উঠতে পেরেছে। আই থিঙ্ক মনে হয় উঠতে পারেনি। তো পুরো উঠতে পেরেছিস? ওখানে দেখছি উঠলি কি আমার করে? নাম লেখা। উঠলি কি করে? উঠতে পেরেছি, ও স্ট্রং আছি বলে চলে। যে এটা হচ্ছে আমাদের ইমামবাড়ার টিকিট, 20 রুপিস পার হেড। আগে 10 টাকা করে ছিল, এখন 20 টাকা হয়ে গেছে। এখন আমাদের ইমামবাড়া আর ব্যান্ডেল চার্জ ঘোরা কমপ্লিট। আমরা এখন যাবো হচ্ছে নামমাতার বাড়িতে। ফোন করছে ওরা, তো এখান থেকে নামমাতার বাড়ির ডিস্টেন্স আধা ঘন্টা লাগবে, গুগল ম্যাপ যেটা বললো। তো চলো ওর বাড়িতে যাই, গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। আমরা এখন চলে এসেছি নামমাতার বাড়ি। এসছি তো অনেকক্ষণ আগে, প্রায় 1-1.5 ঘন্টা হতে যায়। এসছি 3টের সময়, আন্টি আমাদের জন্য সে 1টা থেকে বসে আছে না খেয়ে, আমরা কতক্ষণে আসবো। আর এই জানাতে ম্যাডাম চিন্তায় মগ্ন। ভীষণ ক্লান্ত। আরে আমি তো অলওয়েজ আজকে প্রচুর বাইক চালানো হয়ে গেছে, দেখে ফার্স্ট টাইম 50 কিলোমিটার যাওয়া আসা, মানে আসতে 50 কিলোমিটার, আবার যাবো বাড়ি 50 কিলোমিটার। আমরা এখন রয়েছি শ্রীরামপুর ফেরিঘাটে। এখান থেকে নামতে পারি একটুখানি, আর আমরা লঞ্চ পার করে এখন ব্যারাকপুর ফেরিঘাটে যাব। ওখান থেকে আমাদের বাড়ি যাচ্ছে একটুখানি। রাত্রিবেলা বাইক ড্রাইভ করে আমরা শ্রীরামপুর থেকে আর বাড়ি আসলাম না, কারণ ওটা রিস্ক হয়ে যাবে। ফেরিঘাটে বাইকের জন্য ভাড়া লাগলো 20 টাকা করে, অ্যান্ড আমাদের জন্য লাগলো 10 টাকা করে পার হেড। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কীরকম লাগলো আমাকে অবশ্যই জানিও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা অন্য কোনো নতুন ব্লগে। টিল দেন স্টে সেফ, স্টে হেলদি।